আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবর মতো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আমরা আজকে দেখব ল্যাপটপের টাচপ্যাড। আপনি কিভাবে ল্যাপটপের টাচপ্যাড স্মুথলি ব্যবহার করতে পারেন, প্রফেশনালি কিভাবে ব্যবহার করতে পারেন। আমরা আজকে ল্যাপটপের টাচপ্যাড নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম মাউসের সেটিং, মাউস নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। তো যারা ওই ভিডিওটি দেখেননি চাইলে তারা দেখে আসতে পারেন, আমি আই কার্ডে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো চলুন আজকের মূল টপিকে চলে যাই। তো দেখেন আমি আমার মাউস প্যাডটা ওপেন করলাম, টাচ প্যাডটা ওপেন করলাম। আমার টাচ প্যাডের উপরে দুইটা বাটন আছে, নিচে দুইটা বাটন আছে। উপরের দুইটা বাটন আর নিচের দুইটা বাটন সেম কাজই করে। তো আমার সুবিধা অনুযায়ী আমি উপরে নিচে বাটনগুলো ইউজ করি। তো মাউসের লেফট বাটন রাইট বাটন দিয়ে যে কাজগুলো হয়, আমার টাচপ্যাডের উপরে এবং নিচে যে দুইটা দুইটা চারটা বাটন আছে, এই বাটনগুলো আমি ওই মাউসের লেফট বাটন রাইট বাটন যে কাজ হয় ওই কাজগুলো আমি এই বাটন দিয়ে, টাচপ্যাডের বাটন দিয়ে করি। তো অনেকের এই দুইটা বাটন থাকে না, শুধু টাচপ্যাডটাই থাকে। তো চলুন আমরা কিভাবে টাচপ্যাডটা ব্যবহার করতে পারি আমরা একটু দেখি। আমি প্রথমেই দেখাই এক আঙ্গুলের কি কাজ, মানে একটা ফিঙ্গার দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন ওই কাজগুলো আমি দেখাই। তো সাধারণত আপনি ওয়ান ফিঙ্গার দিয়ে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। যে আপনার মাউসের কার্সারটা আপনি আপনার ফোল্ডারের উপরে অথবা গান মুভি যেটাই বলেন যেটাই করেন ওইটার উপরে মাউসের কার্সারটা নিয়ে যখন আপনি একটা আঙ্গুল দিয়ে ওয়ান ফিঙ্গার দিয়ে একটা টাচ করবেন তখন আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি ডাবল টাচ করেন তাহলে আপনার ফোল্ডার বা গান যেটাই যেটাই করেন এটা আপনার ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি আমার দিস পিসির মধ্যে আছি, তো আমি এটার মধ্যে একটা ক্লিক করছি, আপনার এটা সিলেক্ট হয়ে গেছে। আর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তো আপনি ওয়ান ফিঙ্গার দিয়ে এই কাজগুলো করতে পারেন। সাধারণত মাউসের লেফট বাটন দিয়ে যে কাজগুলো হয় আপনি ওয়ান ফিঙ্গার দিয়ে ওই কাজগুলো করতে পারেন। এখন দেখেন টু ফিঙ্গারের কাজ, টু ফিঙ্গারের কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে। তো আপনি টু ফিঙ্গার দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে যে কাজগুলো হয় আপনি টু ফিঙ্গার দিয়ে ওই কাজগুলো করতে পারবেন। দেখেন আমি মাউস টাচপ্যাডের মধ্যে টু ফিঙ্গার যদি একবার টাচ করি তাহলে দেখেন আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে যে অপশনটা আসতো এই অপশনটা চলে আসছে। আমি আবার দেখাইতেছি, আমি টু ফিঙ্গার টাচপ্যাডের মধ্যে একবার টাচ করি, দেখেন আমার অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারেন, তারপরে নিউর মধ্যে গিয়ে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তারপরে আপনার ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, আদার্স সেটিং আপনি করতে পারেন। তারপরে আমরা মাঝে মাঝে আপনার কোনো ফোল্ডার ডাবল টাচ করে বা ডাবল ক্লিক করে ওপেন না করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন অপশনটা আসে, তারপরে আমরা ওপেন করি। এটা আপনি কিভাবে করবেন টাচপ্যাডের মধ্যে। তো দেখেন আপনি যে ফোল্ডারটা ওপেন করতে চাইবেন ওই ফোল্ডারটার উপরে মাউসের কার্সারটা নেবেন, নেওয়ার পরে আপনি টু ফিঙ্গার টাচপ্যাডের উপরে একসাথে টাচ করবেন। দেখেন আমার ওপেন অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমি ওপেন করতে পারি, ফোল্ডার ওপেন করতে পারি। তারপরে দেখেন আমরা যখন কোনো পিকচার জুম করতে চাই বা কোনো কিছু জুম করতে চাই তখন আমরা মাউসের হুইল হুইল যে বাটন আছে চাকার মতন ওইটা ঘুরে আমরা জুম করি। তো আপনি এটা জুম ইন জুম আউট টাচপ্যাডে কিভাবে করবেন এটা আমি দেখাইতেছি। তো আমি একটা পিকচার ওপেন করি, আমি ওয়ান ফিঙ্গার ডাবল টাচ করে পিকচারটা ওপেন করলাম। দেখেন আমার একটা পিকচার ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি আমার টু ফিঙ্গার দুইটা আঙ্গুল যদি আমি টাচপ্যাডের মধ্যে রেখে নিচের দিকে মুভ করি তাহলে দেখেন আমার পিকচারটা জুম হইতেছে। আবার টু ফিঙ্গার আমি যদি টাচপ্যাডের মধ্যে রেখে উপরের দিকে আঙ্গুলগুলো মুভ করি তাহলে জুম আউট হবে। দেখেন
আমি উপরের দিকে আঙ্গুলগুলো মুভ করতেছি আর আমার পিকচারটা জুম আউট হইতেছে। তো এভাবে চাইলে আপনি জুম ইন জুম আউট টু ফিঙ্গার দ্বারা করতে পারেন। তারপরে আমরা দেখব থ্রি ফিঙ্গারের কাজ, থ্রি ফিঙ্গার দিয়ে কি হয়। তো সাধারণত আমরা কোনো উইন্ডো ওপেন করার পরে, আমি একটা উইন্ডো ওপেন করে নেই, আমি আমার ফেসবুকটা ওপেন করে নেই। সাধারণত কোনো উইন্ডো ওপেন করার পরে আমরা যখন এই উইন্ডোটা মিনিমাইজ করতে যাই বা মিনিমাইজ করার দরকার হয়, তখন কিন্তু আমরা এখানে আমি মাউসের কার্সারটা নিয়ে গেছি যেখানে দেখেন, এখানে ক্লিক করে আমরা উইন্ডোটা মিনিমাইজ করি। তো এই ক্ষেত্রে আপনি টাচপ্যাডের মধ্যে কিভাবে করবেন এটা আমি দেখাইতেছি। আপনি যদি থ্রি ফিঙ্গার একসাথে টাচপ্যাডে রেখে নিচের দিকে মুভ করেন তাহলে আপনার উইন্ডোটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আপনি যদি থ্রি ফিঙ্গার টাচপ্যাডের মধ্যে রেখে উপরের দিকে মুভ করেন তাহলে দেখেন আপনার উইন্ডোটা আবার পুনরায় ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে মিনিমাইজ ফোল্ডার মিনিমাইজ করতে পারি, আবার ওপেন করতে পারি। তো দেখেন থ্রি ফিঙ্গারের আরো কিছু কাজ আছে। আপনি যদি থ্রি ফিঙ্গার টাচপ্যাডের মধ্যে একসাথে রেখে বাম দিকে মুভ করেন তাহলে দেখেন আপনার যতগুলো উইন্ডো ওপেন করা আছে আপনার উইন্ডোগুলো শো করতেছে। এখন আপনি যে উইন্ডোটা ওপেন করতে চান ওই উইন্ডোটার উপরে পাওয়ারটা নিয়ে আপনি যখন ছেড়ে দিবেন তখন আপনার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। দেখেন উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তো আমি এটা আবার মিনিমাইজ করে দিতেছি। এই হলো থ্রি ফিঙ্গারের কাজ। তো এখন আবার দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আমার টাচপ্যাডের বাম কর্নারে উপরের কর্নারে দেখেন একটা অপশন আছে। আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমার একটা রেড সিগন্যাল শো করতেছে। এই রেড সিগন্যালটা শো করার মানে হলো আমার টাচপ্যাডটা লক হয়ে গেছে। এখন আর আমার টাচপ্যাডটা কোনো কাজ করবে না, আমার টাচপ্যাডটা লক হয়ে গেছে। এখন আপনি যদি আবার এটার মধ্যে ডাবল টাচ করেন তাহলে আপনার রেড সিগন্যালটা চলে যাবে, আবার পুনরায় আপনি আবার মাউস দ্বারা কাজ করতে পারবেন, মাউস দিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন থ্রি ফিঙ্গারের আরেকটা কাজ আছে। আমি যদি থ্রি ফিঙ্গার একসাথে টাচপ্যাডের মধ্যে রাখি, দেখেন আমি থ্রি ফিঙ্গার একসাথে টাচপ্যাডের মধ্যে রাখার পরে একটা টাচ করার পরে আমার সার্চ বাটনটাও ওপেন হয়ে গেছে, সার্চ প্যাটার্নটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারি। টাচপ্যাডের সেটিং সম্পর্কে জানবো। আমি থ্রি ফিঙ্গার একসাথে টাচপ্যাডে টাচ করলাম, দেখেন আমার চার্জ বারটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি চার্জ করব টাচপ্যাড। দেখেন টাচ লেখার সাথে সাথে টাচপ্যাড সেটিং চলে আসছে। আমরা টাচপ্যাড সেটিং এ চলে যাব। টাচপ্যাড সেটিং এ আসার পরে এখানে দেখেন টাচপ্যাড এখানে অন করা আছে। আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনার টাচপ্যাডটা লক হয়ে যাবে। এখানে আমি অফ করে দিতেছি। আপনার টাচপ্যাডটা লক হয়ে গেছে, এখন আপনি আর টাচপ্যাড দিয়ে কাজ করতে পারবেন না। তো আমি মাউস দিয়ে আনলক করে নিতেছি। তারপর অপশনটা দেখেন একটা টিক মার্ক দেওয়া আছে। এটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার মাউস এবং টাচপ্যাড দুটোটা দিয়ে একসাথে কাজ করতে পারবেন। আর আপনি যদি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে আপনার রেড সিগন্যালটা শো করতেছে আপনার মাউসটা লক হয়ে গেছে, আর কাজ করবে না। এখন আপনি যদি আপনার মাউসের লাইনটা ডিসকানেক্ট করে দেন তাহলে কি হয় দেখেন, আমি ডিসকানেক্ট করে দিতেছি। দেখেন আমি মাউসের লাইনটা ডিসকানেক্ট করে দিছি, সাথে সাথে আমার এখানে যে রেড সিগন্যাল ছিল এটা চলে গেছে। এখন আমার টাচপ্যাডটা আনলক হয়ে গেছে। এখন আমি টাচপ্যাড দিয়ে কাজ করতে পারতেছি। নিচে এখানে হচ্ছে চেঞ্জ দা কার্সার স্পিড। এখানে আপনি স্পিড বাড়াইলে আপনার টাচপ্যাড থেকে যে মাউসের কার্সার দিয়ে কাজ করবেন মাউসের কার্সারটা দ্রুত কাজ করবে। এখানে আমার আপনার স্পিড কমানো বাড়ানো অপশন।
আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা রাখতে পারেন। তারপরে নিচে আরো অপশন আছে, আমরা দেখি। নিচে এখানে দেখেন সবগুলোর মধ্যে টিক মার্ক দেওয়া আছে। এগুলোর মানে হলো যে আমি যে প্রথমে 1 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গারের কাজগুলো দেখাইছি, যদি এখানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনার 1 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গারের কাজগুলো হবে। আর যদি এখানে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনার ওই কাজগুলো হবে না। তারপরে আরো নিচে দেখি কি আছে। তো দেখেন এখানে চিত্র আকারে দেখানো আছে যে 1 ফিঙ্গার, 3 ফিঙ্গার দেওয়া আছে। তো 3 ফিঙ্গারের কি কি কাজ এগুলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন আপনি চাইলে সেটিং গুলো লাগতে পারেন, আপনি 3 ফিঙ্গার দিয়ে কি কি কাজ করতে চান আপনি এখান থেকে এগুলা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে নিচে আরো অপশন আছে, এখানে 4 ফিঙ্গার দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। চাইলে আপনি সেটিং গুলো পাল্টাই নিতে পারেন, আপনি 3 ফিঙ্গার, 4 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 1 ফিঙ্গার দিয়ে কি কি কাজ করতে চান এগুলো এখানে সেট আপ করে দিতে পারেন। তো বাই ডিফল্ট যেগুলো সেটিং আছে আমি এগুলোই রাখছি। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলা মুভ করতে পারেন, সেটিং করতে পারেন। করার পরে আপনি যখন এখানে রিসেটে ক্লিক করবেন তখন আপনার সেটিংটা সেট আপ হয়ে যাবে। তো এইভাবে আপনি টাচপ্যাডটা ইউজ করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে, অন্য কোনো টপিক নিয়ে। ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।